হ্যালো এভরিওয়ান, তো আমরা এসে পৌঁছে গেছি এখানে 10টার মধ্যেই। তো এখন আমরা ফ্রেশ হয়ে নিয়ে এখন সবাই মিলে একটু বসে আড্ডা দেব। তো এখন মোটামুটি এইসব করতে আমাদের 11টা বেজে গেছে। আর এটা হলো আমাদের রুমের পার্সোনাল ওয়ার্ড্রব। আর তার সাথে এসি দুটো রুমই আমরা অন করে দিয়েছি, আর চারিদিকে বাইরের উইন্ডো দরজা সব বন্ধ করে ডাইনিংটাও একদম ঠান্ডা করে নিচ্ছি, কারণ আমরা ওখানেই বসে এখন গল্প করব সবাই। আর এই দেখুন বাইরের ওয়েদারটা, জাস্ট রোদটা শুধু দেখুন, মানে বাইরে একদম আর বেরোনোই যাবে না। তাই জন্যই আমরা জার্নিটা স্টার্ট করেছিলাম ভোর 4টের সময়, কারণ এই টাইমটাতে একদম ভয়ানক রোদ থাকে। রুম থেকে বাইরের ভিউটাও জাস্ট অসাধারণ। এখান থেকে ঝাউবনটা খুবই বড়, তার সাথে বাচ্চাদের খেলার পার্কও রয়েছে। ফ্যামিলিরা আসলে সেখানে, ছোট ছোট বেবিসরা আসলে তারাও খেলতে পারবে। তো ওভারঅলি এটা একটা একদম পারফেক্ট থাকার প্লেস। খায় না ছাগলু ছাগলু কথাবার্তা বলে বাবা, ছাগলু ছাগলু কোলে নিয়ে পাগলু। বিছানায় ছাড়ি, চলো বৈশাখীদের বিছানায় ছাড়ি। আর নেল এক্সটেনশন করে এই নেল পেন্টটা লাগে কেমন লাগছে জানাতে কমেন্টে ভুলবেন না। আমার তো খুবই পছন্দ হয়েছে। তো এখন ফ্রিজে এসেই একটা কোল্ড ড্রিঙ্ক রেখে দিয়েছিলাম, সেটা বার করছি। আর তার সাথে একটু জলও রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ প্রচণ্ড গরম পড়েছে। সকালের রোদ দেখে মনেই হচ্ছে না যে রাতে এতটা ফগ ছিল আর এতটা ঠান্ডা ছিল, মানে পুরোপুরি আলাদাই ওয়েদার এখন। তো এই বার করে রাখলাম, এখন সবাই মিলে একটু গল্প করব। আর তারপরে আমরা রান্না করিয়ে আজকের লাঞ্চ করব। এখানে আসলে আমরা রান্না করিয়ে খাই, আপনারা জানেনই। তো সবাই মিলে একটু বাইরে গিয়েছিলাম, কারণ এই এরিয়াটা একদম পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে, খুব সুন্দর। এখানে নানা রকমের ছোটো ছোটো ছাগল এনারা নিজেরা পোষ্য হিসেবে রাখেন, আর খুব কিউট। এরা নিজেদের মতো বসে থাকে আর খুব শান্ত। আর তার সাথে এইখানে এই মেন অ্যাট্রাকশন এই অ্যাকোয়ারিয়ামটা, যেখানে নানা রকমের কালারফুল ফিশ আমরা এসে দেখতে পেয়েছি। খুবই মনটা ভালো হয়ে গেছে। কি সুন্দর দেখো মাছ দুটো। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। কী কী খেলাম, কোথায় ঘুরতে গেলাম, সবটাই থাকবে এই নেক্সট ব্লগগুলোতে। তো দেখতে থাকুন আর শেয়ার